আমার নবীজিকে কাফেররা লক্ষ্য করে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হও, তুমি যদি সত্য রাসূল হয়ে যাও, তাহলে আকাশের যে চাঁদ রয়েছে সেই চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে ফেলো। সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে হযরত জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে আপনি শুধু আল্লাহর উপরে ভরসা করে আকাশের দিকে আপনার আঙ্গুল উত্তোলন করবেন, যিনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেবেন। সবাই বলেন তিনি কে? আমার নবীজি নিজের শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে। যখন নবীজি আঙ্গুল উত্তোলন করলেন চাঁদের দিকে, সঙ্গে সঙ্গে চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করে দিলেন। সবাই বলেন তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের আঙ্গুল দ্বারা যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, চাঁদের একটা অংশ পাহাড়ের চূড়ায় ছিল, আর একটা অংশ পাহাড়ের আর একটা পাশে ছিল। আমরা সচক্ষে দেখলাম কাফের মুশরিকরা বাস্তবে সত্য দেখার পরে তারা ঈমান আনলো না, বরঞ্চ নবীকে মিথ্যাবাদী দাবি করলো। সবাই পড়ি নাউজুবিল্লাহ। সেই দিন নবীর সাথে কাফেররা কি আচরণ করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ। সবাই বলি আল্লাহু আকবার। সেই দিন কাফেররা আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, ও মুহাম্মদ, তুমি তো সাধারণ কোনো মানুষ নও, তুমি আমাদেরকেও জাদু করে ফেলেছো এবং আমাদের চক্ষুগুলোকেও জাদু করে ফেলেছো। সবাই পড়ি নাউজুবিল্লাহ। বলতেছে যে তুমি তো জাদুকর। তারা প্রথমে বলল কি, চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে আমরা ঈমান আনব, এটা তারা বলল। চাঁদ যখন দ্বিখণ্ডিত আল্লাহর ইশারায় করলেন, তারা বলতেছে যে তুমি জাদুকর। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আরো জোরে পড়ি নাউজুবিল্লাহ। আমার নবীজির এরকম ভাবে অনেক মুজিজা ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস বলছেন, একদিন আমরা অভিযানে ছিলাম, 3 শতাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানের ভিতরে ছিলেন। আসরের সময় হয়ে গেল। একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আসরের সময় তো নিকটবর্তী হয়ে গেল, ওযু করার মতো পর্যাপ্ত পানি আমাদের কাছে নাই। সামান্য কিছু পানি রয়েছে, যেই পানি দ্বারা ওযু করা সম্ভব নয়। আমার নবীজি ওই সাহাবীকে ডাক দিলেন। সাহাবীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী পাত্র নিয়ে চলে আসলেন। সাহাবী যখন পাত্র নিয়ে চলে আসার পর ওই সাহাবীর হাত থেকে পাত্র নিয়ে আমার নবীজি তার আঙ্গুল বিসমিল্লাহ বলে ওই পাত্রের ভিতরে ঢুকায়া দিলেন। নবীজির হাতের আঙ্গুলের মাথা থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। সবাই পড়ি সুবহানাল্লাহ। সেই পানি দিয়ে সাহাবায়ে কেরাম সকলে ওযু করেছেন, ব্যবহার করেছেন, তারপরে পানি শেষ হয়নি। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা নিদর্শন হচ্ছে আল্লাহর এই কালাম। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে শ্রেষ্ঠ মুজিজার জিনিস কি আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। কোরআনটা হচ্ছে শ্রেষ্ঠ মুজিজার কিতাব, মুজিজার জিনিস। কোরআন তারা শুনতো, শুনে তারা তাদের চক্ষু দিয়ে অশ্রু বের হতো, কিন্তু তারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার জন্য তারা এই কোরআনকে গ্রহণ করতে পারে নাই, ইসলামকে তারা গ্রহণ করতে পারে নাই। সবাই পড়ি নাউজুবিল্লাহ। নবীজির আরেকটা নিদর্শন হচ্ছে মেরাজ। রাসূল ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের ভিতরে এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন। নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়ে সেটা করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। সবাই পড়ি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এক আসমান, দুই আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। এই নিদর্শনগুলো রাসূল মেরাজ থেকে ফিরে আসার পর মানুষদের কাছে ব্যক্ত করলেন, কিন্তু মুমিন যারা তারা বিশ্বাস করলো, কিন্তু কাফের মুশরিক যারা তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। রাসূলকে প্রশ্ন করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কাফেরদের ভিতরে অনেকেই ফিলিস্তিন, মসজিদুল আকসা, আপনার বাইতুল মুকদ্দাসে অনেকেই গিয়েছিল। তে বলল যে ওইখানে পরিবেশ কেমন, বাইতুল মুকদ্দাস কেমন দেখা যায়। রাসূল প্রত্যেকটা বর্ণনা বললেন। কাফেররা বলতেছে যে মুহাম্মদ যা কয় কথা তো ঠিক, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ যা বলে প্রত্যেকটা কথাই তো সঠিক কথা। এটা যখন বললেন, তারা দুনিয়ার স্বার্থের কারণে এই আপনার নিদর্শনগুলো তারা মানতে নারাজ হয়ে গেল। সবাই পড়ি নাউজুবিল্লাহ।